নির্বিঘ্নে দুর্গাপুজো হবে বলে সাংবাদিকদের সামনে আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তিনি নিজের সনাতন ধর্মাবলম্বীদের কাছে গিয়ে সেই বার্তাই দিয়েছিলেন, কিন্তু তারপরও আতঙ্ক যাকে বলে একেবারে রয়েই গিয়েছে। এবারে দুর্গাপুজোয় বাংলাদেশের মোট 29টি জেলা ঝুঁকিপূর্ণ, আর সেখানে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেই ঘোষণা করা হয়েছে। আর তার মধ্যে ঢাকা সহ 5টি জেলাকে সব থেকে বেশি হাই অ্যালার্ট করা হয়েছে। হিন্দু সংগঠনগুলোকে বারবার সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি তুললেও কোনো কর্ণপাত করেনি, আর তাতেই মাথা চাড়া দিয়ে উঠেছে দুষ্কৃতীরা। শনিবার রাজধানী ঢাকাতে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক সম্মেলন করেন সম্প্রীতি যাত্রা নামের একটি সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় 2014 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন সময় দেশের 29টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে, আর এর মধ্যে 5টি জেলা উচ্চ ঝুঁকিতে এবং 24টি মাঝারি ঝুঁকিতে রয়েছে। কেবল গত বছর অগস্ট থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে 80টি মাজার এবং দরগাতে হামলা করা হয়েছে। সম্প্রতি কুমিল্লা এবং রাজবাড়ী সহ কয়েকটি এলাকায় প্রতিমা ভাঙচুর, মাজার ভাঙার মতো ঘটনা ঘটেছে। লেখক এবং গবেষক মীর হুজাইফা আল মামুদ তিনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাস এবং সংশ্লিষ্ট সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে পরিকল্পিতভাবে এই সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে মন্দির, মাজার, আখড়া এমনকি বাউল আসরে হামলা হয়েছে। আর কেবল মন্দির নয়, হিন্দু, সুফি, বাউল এবং আদিবাসী সহ নানা প্রান্তিক গোষ্ঠী একযোগে ঝুঁকির মুখে পড়েছে। কি বলছেন লেখক মীর হুয়াইফ আল মাহমুদ, শুনুন। বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার রিপোর্টে প্রকাশিত পূজা ও অন্যান্য সময়ে পূজা মণ্ডপ, শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনাসমূহ বিশ্লেষণ করে আমরা একটি ঝুঁকি মানচিত্র তৈরি করেছি। এতে দেখা গেছে মোট 29টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে, যার মধ্যে উচ্চ ঝুঁকিতে 5টি এবং মাঝারি 24টি জেলা। তাছাড়া গত সপ্তাহেই আমরা দেখলাম পূজার প্রস্তুতির মধ্যে মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা। মাত্র গতকালই ঘোষণা দিয়ে কুমিল্লায় 4টি মাজার ভাঙা হয়েছে। আরও দেখলাম রাজবাড়িতে একজনের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো পৈশাচিক ঘটনা। প্রথম আলো অনুসারে গত বছরের আগস্ট থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসেই 80টি মাজার দরগাহে হামলা হয়েছে। সংখ্যাটি এখন কয়েক গুণ বাড়তে পারে, অর্থাৎ কেবল মন্দির মণ্ডপ আক্রমণ দেখলে মোট চিত্রের বড় অংশ ধরা পড়ে না। বাস্তবে হিন্দু, সুফি, বাউল এবং আদিবাসী বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী একযোগে ঝুঁকির মুখে আছে। এর সঙ্গে যোগ হয়েছে নির্বাচন ঘিরে বাড়তি ঝুঁকি। অতীতের অভিজ্ঞতা বলতে ভোটের আগে ও পরে সংখ্যালঘু আবাসিক এলাকা, ব্যবসায়িক কেন্দ্র, উপাসনালয় এবং দরবার সহজেই টার্গেটে পরিণত হয়। রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলো নাগরিকদের জীবন, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিক নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ জেলায় পূজা, শোভাযাত্রা, মাজার ওরস ও আখড়ার সময় বাড়তি পুলিশ ও দ্রুত রেসপন্স টিম মোতায়েন করতে হবে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ফিড পর্যবেক্ষণ করে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক করতে হবে। গুজব প্রতিরোধ কাঠামো, উপজেলা পর্যায়ে তথ্য যাচাই টিম গঠন করতে হবে। ভুয়া তথ্য ছড়ালে সর্বোচ্চ 1-2 ঘন্টার মধ্যে তার প্রতিবাদ ও সঠিক তথ্য প্রচার বাধ্যতামূলক করতে হবে। প্রতিটি থানায় অভিযোগ গ্রহণে স্বচ্ছতা আনতে হবে। 15 মিনিটে প্রাপ্তি স্বীকার, 1 ঘন্টায় প্রাথমিক আপডেট, 24 ঘন্টায় মামলা নথিভুক্তি এবং 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল, এই টাইমলাইন বাধ্যতামূলক করতে হবে। বড় ঘটনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং সাক্ষী সুরক্ষা কার্যকর করতে হবে। প্রযুক্তিগত নিরাপত্তা, মন্দির, মসজিদ ও মাজার ও আখড়ায় সিসিটিভি, আলো, অ্যালার্ম, ফায়ার এক্সটিংগুইশার ও নিরাপদ প্রবেশদ্বার স্থাপন করতে হবে। মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আইনগত বাধ্যবাধকতা। সাংস্কৃতিক সংগঠনের সদস্য জামশেদ আনোয়ার তপন বলেন, এখনও হাজারো নিপীড়নের বিচার হয়নি। মামলার ঘটনায় দায় মুক্তি দেওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। কি বলেছেন তিনি, শুনব। গত আওয়ামী লীগ সরকারের আমলে
2009 থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত বা 22 সাল পর্যন্ত আমাদের এখানে যে হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের একটা তথ্য ছিল এরকম যে 6,600টি সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছিল সারা দেশে। একটি ঘটনারও কোনোরকম সঠিক তদন্ত কিংবা বিচার হয় নাই। সুতরাং যেই সমাজে বা যে দেশে 6,600টি সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটতে পারে এবং একটি ঘটনারও বিচার যেখানে না হয়, সেখানে এগুলি তো চলবে এবং সেটাই আমরা এখনও দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ফ্যাসিবাদী সরকার বা রাষ্ট্র কাঠামো বিরুদ্ধে আমরা এত বিরাট লড়াই করলাম, আমাদের এত শত মানুষ হত্যার শিকার হলো এবং সেই সরকারকে আমরা পালিয়ে যেতে বাধ্য করলাম। কিন্তু সেই সরকারের যে নীতি, সেই নীতি থেকে আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের সমাজ এখনো পর্যন্ত মুক্ত হয়নি। অধিকাংশ রাজনৈতিক দলগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ব্যাপারগুলো নিয়ে একেবারেই উদাসীন। তাদের কোনো কর্মসূচি নেই, তাদের কোনো বক্তব্য নেই। ক্ষেত্র বিশেষে তারা বিভিন্নভাবে এই ধরনের কাজকর্মে সহযোগিতা করছে বলে আমাদের মনে হচ্ছে। সংগঠনের আরেক সদস্য তথা লেখক মাহা মির্জা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় যে ঘটনা ঘটেছে তা একেবারে আশানুরূপ ছিল না। কি বলেছেন শুনবো। আমরা মনে করি যে এই যে ক্রমাগত একের পর এক মাজারে হামলা হচ্ছে এবং এই যে দুর্গাপূজা আসছে এবং আমরা জানি যে আমাদের এই কমিউনিটির যারা রয়েছেন তারা অত্যন্ত শঙ্কায় আছেন। অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা তাদেরকে দেখেছি যে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আসলে সামনেও আসেনি। তারাও ভয়ের জীবনযাপন করছেন, মুখ খুলতে পারছে না। এই পরিস্থিতি জুলাই অভ্যুত্থানের পরে একেবারেই কাম্য ছিল না। আমরা আশাহত হচ্ছি। আমরা মনে করি এই ঘটনাগুলোর স্বাভাবিকায়ন হচ্ছে, নর্মালাইজেশন হচ্ছে, যেটা কোনোভাবে হতে দেয়া যাবে না। জুলাই অভ্যুত্থান আমাদেরকে অনেক বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং তার মধ্যে একটা খুব বেসিক এলিমেন্ট হচ্ছে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে স্বয়ং রাষ্ট্রকে। সংগঠনের পক্ষ থেকে আইডেন্টিফাই করে জানানো হয়েছে যে উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলিকে তালিকায় রেখে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর এবং নোয়াখালী এবং মাঝারি ঝুঁকির জায়গায় গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পাটুয়াখালী এবং নেত্রকোনা। দেশের অন্য জায়গাগুলিকে নিম্ন ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে সম্প্রীতি যাত্রা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।